বাইরে যা একটা হিট চলছে মানে সে বলার মতো না। উঠেছি অনেকক্ষণ, 6টার সময়, কারণ মেয়ে স্কুলে গেছে, আমাকে উঠতে হয়েছে, তার জন্য 5:30টায় উঠেছি। উঠে এতক্ষণ আমি এক্সারসাইজ করলাম ঘরে বসে বসে, যেহেতু এখন অনেকটা দিন জিমে যাচ্ছি না, তো আবার কবে যাব, কবে থেকে যাওয়া স্টার্ট করব নিজেও জানি না। তো ভাবলাম যেগুলো জানি, যে ব্যায়ামগুলো জানি, তো সেগুলো করি, আর কিছুটা ইউটিউব দেখেও করছি। তো যাই হোক, মোটামুটি এক্সারসাইজ শেষ, আর এখন আমি স্টার্ট করেছি তোমাদের সাথে কথা বলা, মানে ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো চলো, আশা করবো ব্লগ খুব ভালো লাগবে, তো দেখো। আর আজকে হচ্ছে বুধবার, গতকাল ছিল মঙ্গলবার, তো মঙ্গলবার আমি কোনো ব্লগ দিতে পারিনি। মানে তোমরা, মানে মঙ্গলবারের ব্লগটা তোমরা বুধবার পাবে না, কারণ আমি দিতে পারবো না, দিতে পারিনি বা ব্লগ করিনি। তো যাই হোক, চলো ঘরের কাজবাজ শুরু করি, কিছুটা কাজবাজ করে নিই, তারপরে তোমাদের সাথে আসছি আবার। ज्ञान सागर जय कुजागर रामदूत ततिलित बलिदामा अंजलि पुत्र पवन सुतनामा महावीर विक्रम बजरंग कुमुति निबारे सुमति के संगे कांचन बरन विराज सुबीर कानन कुंडल कुंचित केसा हाथ बल। তো নিচে এসে দেখি যে মহারানী চলেছে, আর এসে কি করেছে জানো, ওই দেখো, ওই দেখো এসি চলছে। ওর এত গরম লেগে গেছে যে এসেই ফট করে এসিটা চালিয়ে দিয়েছে, প্রত্যেক দিন তাই করে। না আগের দিন হয়নি, আগের দিন তুমি এসি চালাতে লাগি, জানলা বন্ধ করে খুলে দিয়েছি। এই যে এসিটা চলে, বলো কারেন্টটা পড়ে না? শোয়ার সময় এসি চললো ঠিক আছে, না কারেন্ট পড়ে না, না কারেন্ট পড়ে না। তো চলো, মুখে একটুখানি ড্রাই ড্রাই লাগছে মুখটা, একটু ক্রিম মাখি। এখন ব্রেকফাস্ট করছি, কটা বাজে জানো, প্রায় 12টা বাজে। তো এখন ব্রেকফাস্ট করছি, আর আমি খেতে, মানে খাওয়া কমপ্লিট, আর একটুখানি পড়ে রয়েছে। আজকে খাচ্ছি হচ্ছে ওটস দিয়ে, দই দিয়ে, একটা শসা নিয়েছি আর আপেল নিয়েছি অর্ধেক। তো এই দিয়েই সকালের ব্রেকফাস্টটা আজকে সারবো। আসলে এত খিদে পেয়ে গেছে, আর রান্না করছিলাম খেতে খেতে না, আমার মানে ভুলেও গেছি যে ভিডিওটা করবো, লাস্টে মনে পড়লো ভিডিও করা হয়নি। তো চলো, রান্না বান্না তো করছি, এদিকে রান্না বান্না সব কমপ্লিট করে পরে তোমাদের দেখাবো যে কি রান্না করেছি। আর আমার মতো কার কার এরকম হয়, খেতে খেতে ভুলে যাও ভিডিও করতে। অনেক সময় আবার কি হয়, ভিডিওর চক করে, মানে ভালো মন্দ রান্না বান্না, আমাদের গরম গরম খাবার আসাটাই অপূর্ণ থেকে যায়, মানে ওটা ঠান্ডা হয়ে যায়, আবার অনেক সময় খেতে খেতে ভুলে যায় ভিডিও করতে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। তোমরা সকালে কি ব্রেকফাস্ট করেছো জানিও। দেখতে দেখতে দেখো কতটা মেঘ করে আসলো, তোমাদের একটু দেখাই। তার আগে আমি
মেয়ের জামাগুলো মেলে দিয়েছিলাম, জামাটার এই যে মুজোটা, তো জামাটার মুজোটা তুলতে এসেছি ছাদে, কারণ এগুলো স্কুলে পড়ে যায় তো ওটা তুলতে এসেছি। একটা ঠান্ডা হাওয়াও ছাড়লো, ও ঠান্ডা হাওয়া একদম পুরো মানে বৃষ্টির মতো পুরো ঠান্ডা যেরকম হাওয়াটা হয় সেরকম সেম হাওয়াটা তোমাদের দেখাই, কি সুন্দর বেগটা লাগছে। আকাশটা পুরো কালো হয়ে গেছে, আসলো বলে এক্ষুনি, ও সেই লাগছে, চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক এক্স্যাক্টলি পিছন দিকটা, ব্যাক পোর্শনটা। এই দেখো, ওই দেখো মেঘ করেছে, দেখো দেখেছো, দেখো কেমন মেঘ করেছে, আর পুরো কালো হয়ে গেছে চারিদিক পুরো। এই পাশে জামা আগের থেকে যেন এখন আরো কালো হয়ে এলো। সত্যি কথা বলতে গিয়ে এখন 5টা মতো বাজে, তবে এই সময় কিন্তু এরকম মানে অন্ধকার থাকে না। তো দেখো ঝড় উঠলো, কি ভালো লাগছে। তো খেতে বসে গেছি, আর এই দেখো শাক বাঁধাকপি করেছি, আর এখানে হচ্ছে এই যে চিংড়ি মাছ বড় বড়। নেমেছে বৃষ্টি, আর আজকে আমরা বসেছি হচ্ছে রান্নাঘরে, কারণ ঝড় ছাড়ছিল, তো ওই জন্য আর টেবিলে বসতে পারলাম না, আর ঘরে যেহেতু মেঘ ঘুমাচ্ছে তার জন্য লাইট জেলে বসলাম না, তাই রান্নাঘরেই খেতে বসলাম। হ্যাঁ বন্ধ করে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। হালকা হালকা বৃষ্টি নেমেছে মনে হচ্ছে, আওয়াজ পাচ্ছি, ফ্যানের আওয়াজে কিছু শোনাও যায় না। তো খাওয়া দাওয়া করে নিই, চলো পরে তোমাদের দেখাচ্ছি বৃষ্টি নামে। সন্ধ্যেবেলা আজকে খুব ইচ্ছা হলো, তো বরকে বললো একটু দুধ নিয়ে আসো, তো দেখো এই যে করেছি হচ্ছে দুধ চা। আর কি কি আছে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই দেখো হচ্ছে দুধ চা, আর এনেছে হচ্ছে এই যে এই ঝুড়ি ভাজাগুলো, যেটা আমরা খাবো হচ্ছে এই যে মুড়ি দিয়ে, আর এর মধ্যে একটুখানি চানাচুর আছে। তো চলো এগুলো খাওয়া দাওয়া করি, সন্ধ্যেবেলার টিফিন আমরা এগুলো খাই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। এখন মেয়েকে পড়তে বসাবো, তারপরে আর কি রাত্রেবেলা খাওয়া দাওয়া আর ঘুমানো, এই আর তো কোনো কাজ নেই। তো চলো টাটা।